প্রিয় বন্ধুরা, নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান রহমান। আপনারা জানেন যে আমি অনেক আগে থেকেই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এবং যেটি আমার কাছে মনে হয় যে এই বিষয়ে কথা বলা উচিত, সেই বিষয়ে কিন্তু আমি কথা বলে আসছি এবং কিছুদিন বিরতি ছিল। এখন সেই বিষয়টি আবারও আমি সামনে এনেছি এবং আবারও কথা বলা শুরু করেছি। তো নতুন বাংলাদেশের যেই বিষয়গুলো আমার কাছে খুবই খুবই অ্যাবনর্মাল বা খুবই নতুন লাগছে, নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি যেই নতুন বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আসলে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান এবং আগের যুগের যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকারের যে পলায়ন, এটি আসলে আমাদের জাতির জীবনে খুবই জনগুরুত্বপূর্ণ এবং খুবই একটি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আপনারা জানেন যে পার্টি ছাড়া বিপ্লব হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে, এমন ঘটনাটি কিন্তু এর আগে কোথাও ঘটেনি। তো বাংলাদেশে যেহেতু কোনো পার্টি গঠনের আগেই কোনো নির্দিষ্ট সেন্ট্রাল কমান্ড ছাড়া ছাত্র জনতা মিলে এই ধরনের দীর্ঘদিনের জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করেছে, এই ঘটনাটি খুবই একটি বিরল ঘটনা এবং পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি আর নেই। এছাড়া এই ঘটনার পরে যেসব ঘটনা বাংলাদেশে ঘটছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং মানুষের যে পাহাড় সম স্বপ্ন, যে স্বপ্নের মাতৃভূমি, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি আমাদের হোঁচট খেতে হচ্ছে। প্রথমত, এই নতুন বাংলাদেশের নতুন নতুন বিষয় যেসব অনেক আগে কখনোই ঘটেনি বা আপনারা জানেন না, সেই বিষয় কয়েকটি আমি এখানে তুলে ধরব। তো প্রথম, যেহেতু আপনাদেরকে বললাম যে বাংলাদেশের ছাত্র জনতার যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এটিও পৃথিবীর ইতিহাসে বিরল, নাম্বার এক এটি। কারণ হচ্ছে, পৃথিবীতে এর আগে কোনো বিপ্লবী, রাশিয়ান বিপ্লব বলেন বা চাইনিজ কমিউনিস্ট পার্টির বিপ্লব বা ইতালির মুসোলিনির যে ফ্যাসিজমের বিরুদ্ধে বিপ্লব, ফ্রান্সের ফরাসি বিপ্লব, সব কিছুতেই কিন্তু আগে পার্টি গঠন হয়েছে। এই বাংলাদেশ এমন একটি বিচিত্রপূর্ণ যে আমাদের ভূখণ্ড বা যে মানে এমন একটি জায়গায় এই বাংলাদেশ এবং আমাদের এই এখানকার আমরা যারা রয়েছি তারা খুবই বিচিত্রপূর্ণ এবং পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা এই জুলাই আগস্ট মাসে ঘটেছে। পার্টি গঠনের আগেই বিপ্লব হয়েছে, এটি হচ্ছে নাম্বার এক। আর নাম্বার দুই, এই বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন ধরনের বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, একটি স্থায়িত্বকালীন সরকার যখন পালিয়ে যায়, সেই দেশ কিন্তু স্বাভাবিক গতিতে চলে না। তো বাংলাদেশও কিন্তু স্বাভাবিক গতিতে চলেনি। এখানে নানা ধরনের মানুষ হচ্ছে যে আইন নিজের হাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাম্বার দুই বলতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে হয়। এবং এরপরেও আরও কয়েকটি আমি ঘটনা বলবো, যার পর নয় অবাক হয়ে যাবেন। এই যেমন ধরেন আইন শৃঙ্খলা ঘটনার কথাও যদি বলতে চায়, এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে এই যে এখন যেই নাম্বার দুইয়ের মধ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই যে ছাত্র জনতা, যারা এই যে বিপ্লবের বা অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিল, তারা যেই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন রাজনৈতিক পরিচয় রয়েছে, ছাত্রলীগের একজন লোককে পিটিয়ে মেরেছে, ঠিক আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি আপনারা জানেন যে একটি ছেলেকে, যে মানসিক ভারসাম্যহীন, এই ধরনের ছেলেকে, যে সমস্ত ছেলেরা কিছুদিন আগে নেতৃত্ব দিয়ে মাঠে থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটিয়েছে, পালাতে বাধ্য করেছে, তারা পিটিয়ে মেরে ফেলেছে এবং তার আগে কিন্তু ভাত খাইয়েছে। এটিও একটি বিরল ঘটনা, নতুন বাংলাদেশের সম্পূর্ণ নতুন ঘটনা এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা, যে একজন মানসিক ভারসাম্যহীন একটি লোককে তাদের ছাত্র আবাসিক হলে পেয়ে তাকে চোর সন্দেহে বা যে কোনো সন্দেহে এই ধরনের হত্যা করা, পিটিয়ে নির্মম নির্যাতন করে এবং তার আগে তাকে খেতে দেওয়া, এবং এটি আসলে খুবই নতুন একটি ঘটনা মনে হয়েছে। এই ঘটনাটি আমি উল্লেখ করতে চাই। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে এর সাথে কিন্তু আরও অনেক ঘটনা, আপনারা যারা মব জাস্টিসের কথা বলছেন, অর্থাৎ জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কিছু লোক সংঘবদ্ধভাবে হয়ে তারা কিন্তু সেই বিভিন্ন ধরনের ঘটনার বিচার করছে। যেমন কক্সবাজারেও কিন্তু আমরা দেখেছি যে এটি একটি বাংলাদেশের পৃথিবীর সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু এটি একটি পর্যটন এরিয়া এবং সবচেয়ে বড় বিচ, সবচেয়ে বড় সমুদ্র সৈকত। তো সেখানে বিভিন্ন লোকজন ঘুরতেই যায়। এখানে কিন্তু কিছু মানুষজন 30, 40, 50, 100 জন একত্রিত হয়ে এখানে যারা মানে নিঃসঙ্গ নারী রয়েছে বা কোনো নারীকে একলা পেলেই তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে সেই ধরনের একটি বিতর্ক সৃষ্টি করেছে। আমি মোটা দাগের কথাগুলো বলছি, সব কিন্তু বলছি না। এই যে নাম্বার দুইয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনারা জানেন নতুন বাংলাদেশে এই ধরনের নানা ঘটনাই ঘটেছে, যেগুলো আসলে পৃথিবীর ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসে একেবারেই নতুন বাংলাদেশের নতুন ঘটনা।
নাম্বার 3-এ আরেকটি ঘটনা বলা যায়, সেটি হচ্ছে জাতিগত সহিংসতা। এবং এই সহিংসতা কেন্দ্র করে এই যে চিটাগং এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরেকটি ঘটনা খুবই নতুনভাবে দৃষ্টিগোচর হয়েছে। সেই ঘটনাটি হচ্ছে একজন মানুষকে বেঁধে রেখে নাচ গান ফুর্তির তালে তালে পিটিয়ে কিন্তু হত্যা করা হয়েছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেই এলাকায় কিন্তু এই যে জাতিগত দাঙ্গা বা এই ধরনের অস্থিতিশীল অশান্ত হয়ে গিয়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকা, বিশেষ করে খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙামাটি এসব এলাকায় কিন্তু খুবই বাজে অবস্থা বিরাজ করছে। এছাড়া আরেকটি নতুন বাংলাদেশের সবচেয়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই কিন্তু নেতৃত্ব দিয়ে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু ঘটিয়েছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে যারা সমন্বয়ক রয়েছে, কেন্দ্রীয় সমন্বয়ক, তাদের হচ্ছে যে পরিচয় প্রকাশ করেছে একজন সমন্বয়ক নিজেই। আমি আমার এই যে ভিডিওর সাইডে যে দিচ্ছি, এই ব্যক্তিটি কিন্তু একজন অন্যতম সমন্বয়ক। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আইন অনুযায়ী এবং 72 সালের পরে 73-এর যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ রয়েছে সেই অনুযায়ী এখানে প্রতিক্রিয়াশীল বা ধর্মভিত্তিক ছাত্র সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো ক্রিয়াশীল ছিল না, থাকলেও আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। কিন্তু আমাদের এই বিরল বাংলাদেশে নতুন যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং 1.5 মাসের মাথায় সেই সমন্বয়কদের অন্যতম একজন সমন্বয়ক কিন্তু সে প্রকাশ্যে এসেছে এবং সে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তার পরিচয় কিন্তু প্রকাশ করে দিয়েছে। এবং সেই ছেলে কিন্তু হল ছাত্রলীগের একজন নেতা ছিলেন এবং এই বিষয়ে বিভিন্নজন নানা ধরনের মতামত দিচ্ছেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আইন অনুসারে ধর্মভিত্তিক কোনো ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্র রাজনীতি করতে পারে না। তো নতুন বাংলাদেশের এই যে ছাত্র রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের সৃষ্টির সাথে যেই বিশ্ববিদ্যালয়টি জড়িত রয়েছে, সেখানেও কিন্তু এই নতুন যে বিরলতম বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে তার সাথে এই ছেলেটি যার নাম হচ্ছে কায়েম, যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, সে কিন্তু প্রকাশ্যে এসেছে এবং তার পরিচয় সে নিজেই ফাঁস করেছে এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি। তো এই ছিল নতুন বাংলাদেশের কয়েকটি বিভিন্ন শত শত নতুন ঘটনার মধ্যে আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য নতুন ঘটনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বাংলাদেশ কোন পথে এগোচ্ছে সেই বিষয়ে জানতে আমার সাথে থাকতে পারেন, আমার কথা শুনতে পারেন। আমি চেষ্টা করব বস্তুনিষ্ঠভাবে এবং সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার।